এমন সুন্দর রেসিপি যদি পাতে থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই ধরনের রেসিপি আমি আগে কোনো দিন খেয়েছি বলে তো আমার মনে পড়ে না। আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা বানানো ভীষণ সোজা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস মিডিয়াম আকারের চিংড়ি মাছ। চাইলে আপনারা ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও এটা বানাতে পারবেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ফাইনলি অ্যান্ড রাফলি চপ করে রেখে দেবো। 6 থেকে 7টা রসুনের কোয়া, সেগুলোকে খুব ভালো করে রাফলি চপ করে আমি রেখে দিচ্ছি। এবার একটা বড় সাইজের টমেটো নেব, সেটাকেও খুব ভালো করে চপ করে নেব। লাগছে দুটো কাঁচা লঙ্কা, সেগুলোকেও ফাইনলি চপ করে নিচ্ছি। আর কিছু ফ্রেশ ধনেপাতা, এইগুলোকেও আমি চপ করে রেখে দেব। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কারি পাতা, কিছুটা ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বাটার, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি আর হাফ লেবুর রস। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার এগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। দুটো ফ্রেশ লাউ পাতা নিয়ে নিয়েছি, যেটাকে একটার ওপর একটা রেখে এইভাবে মাছ বরাবর দুটো মাছ দিয়ে ওপর থেকে কিছুটা মশলা দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফোল্ড করে নেব। আপনাদের সুবিধের জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে মাছটাকে রেখে আবারও পাতাটাকে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে। এবার একটা চাটুতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। ওপর থেকে দিয়ে দেব লাউ পাতায় মোড়া মাছগুলো। প্রথম একটা সাইড আমি ঢাকনা দিয়ে ফ্রাই করে নেব 7 মিনিটের জন্য, এবং সেকেন্ড সাইডটাও উল্টে নিয়ে আমি ফ্রাই করে নেব আরও 7 মিনিটের জন্য। টোটাল 14 মিনিটেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমাদের স্লো টু মিডিয়ামে রাখতে হবে। নববর্ষের দিন যদি নতুন ধরনের কোনো মাছের রেসিপির খোঁজে থাকেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে।